বছর বয়স, সেই সময় আমার জ্বর হয়েছিল, জ্বরের কাছ থেকে প্যারালিস হয়ে গেছে। সেই দিন থেকে আমি আর চলতে পারি না। তারপর থেকে তোমার পায়ে আর সাড় পাও না? না। দুটো পায়ে? না। কি করো তুমি মামনি? আমি বাড়িতে মুরগি পুষি। আচ্ছা। মুরগি চাষ করি। আমি মুরগি চাষ করি, আমার ছোট ছেলে আছে, তাকে খাওয়ানোর জন্য আমি মুরগি চাষ করি। খাবার মাছ, মাংস, ডিম, সবজি খাওয়াই। ছেলেকে খাওয়ানো, এটাই এখন মামনির সব থেকে বড় লড়াই, তাই না? হ্যাঁ। আরো শুনবো আমি মামনি তোমার কথা। দুলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। দুলালি খাতুন বিবি, কুচবিহার জেলা থেকে এসেছি, দিনহাটা। কি করো দুলালি? কৃষি কাজ করি, অন্যের খেতে কাজ করি, ধান অন্যের কাটা, ক্ষেতে? পাট কাটা, সব কাজ করি। ওকে। আমার কয়েকদিন আগে ঝড় বৃষ্টিতে বাড়ির ছাদটা উড়িয়ে গেছে। 1 লাখ টাকা পেলে ওই টাকা দিয়ে আমার বাড়ির ছাদটা করব। তো বাসস্থান নিয়ে একটা সমস্যায় আছে। সমস্যায় আছে। রুম্পা। নমস্কার সুদীপ্তাদি, আমার নাম রুম্পা। আমি নতুন বাজার পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। আমি একজন গৃহবধূ এবং তার সঙ্গে আমার জ্যান্ত গোপালের চিকিৎসা করা হয়। আমার কার চিকিৎসা? জ্যান্ত গোপাল আমার ছেলের। ওর নাম রিজু, কিন্তু যেমন আমাদের গোপালকে সেবা করা হয় সেরকম আমার ছেলেকে আমি সকাল থেকে এবং রাত অবধি ওই সেবাই করি। আমার ছেলে নিজেরটা নিজে কিছু করতে পারে না। ও। এবং আমার ফিজিওথেরাপি করার মতো আমি স্যারদের কাছে করাতে পারিনি, সমর্থ সেরকম নেই। এবং স্বামী আমার টোটো চালায়, আর তাই জন্য আমার ছেলের চিকিৎসার জন্য 1 লাখ টাকা আমি খেলতে এসেছি। স্বাস্থ্য আরও একটা সমস্যার জায়গা, যেটা আমাদের প্রাপ্য, আমাদের অধিকারের মধ্যেই পড়ে, তাই নিয়ে লড়ে যাচ্ছে রুম্পা। সবিতা দি, নমস্কার। সুদীপ্তা দি নমস্কার। আমি সবিতা সরকার, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমার বাড়ি হলো ধূপগুড়ি, 4 নম্বর ওয়ার্ড, মিলপাড়া। মানুষের বাড়িতে ভাড়া থাকি। আচ্ছা, কিছু করেন? হ্যাঁ, মানুষের বাড়িতে কাজ করি এবং রান্নাও করি। একটা বাড়িতেই কাজ করি। আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, আমি ওকে টিউশন দিতে পারি নাই, এমনকি 5 টাকার আমি কলমও কিনে দিতে পারি নাই। আমার মেয়ে আমার সাথে ঘ্যান ঘ্যান করতো, মা এটা কিনে দাও, ওইটা কিনে দাও। আমি পারতাম না, আমি কই থেকে আনবো, তুই খালি পড়াশোনা নিয়ে থাকিস, কিছু করতে পারিস না। আমি ওর সাথে বকাবকি করতাম। পরে এগুলো মানুষের শুনতো, কেউ এসে হয়তো কলম কিনে দিল, কেউ খাতা কিনে দিল, কেউ হয়তো ডাক দিল, পাখি এদিকে আয়, আমি তোকে পড়ায় দিব, তুই বাড়িতে মুখস্থ করিস। এইভাবে আমার মেয়ে পরীক্ষা দিছে। বাহ। ওর যদি পরীক্ষার নাম্বার ভালো আসে তাহলে বলছে ও সায়েন্স নিয়েই পড়বে। তো সায়েন্সের জন্য তো পরীক্ষা দিতে গেলে টাকা লাগবে, প্রচুর খরচা, আর আমি তো সেটা চালাইতে পারবো না। মেয়ের শিক্ষার জন্য তুমি হ্যাঁ, টাকাটা চাও। এই জন্যই আশা আমার লক্ষ্মী লাভে। খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, 4টে আমাদের জীবনের বেঁচে থাকার বেসিক যে 4টে প্রয়োজনীয় জিনিস, সেই 4টে নিয়েই লড়ছেন আমার আজকের 4 মা লক্ষ্মী। তাদের গল্প আরও শুনবো, কিন্তু খেলা শুরু করি। প্রথমে ফার্স্ট রাউন্ডের খেলা, টাকা ওড়ে, দেখো ধরে। মামনি, তোমার কথা একটু শুনি। তুমি বললে যে 3 বছর বয়স থেকে তোমার এই অসুখ, হ্যাঁ। রাইট? তো এটা নিয়েই তুমি বড় হয়েছো? হ্যাঁ। বাড়িতে কে ছিলেন? বাড়িতে বাবা, মা, দাদা ভাই। তারাও নিশ্চয়ই সাহায্য করেছেন, না হলে হ্যাঁ। তোমার একার পক্ষে তো এটা হ্যান্ডেল করা সম্ভব হতো না। বাবা ভাই হেল্প করেছে, স্কুল উচ্চ মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, বাড়িতে টিউশন করাতাম। বাচ্চাদের পড়াতে? হ্যাঁ, ও, বাচ্চা পড়াতাম, 25টা বাচ্চা পড়াতাম বাড়িতে। তারপরে বিয়ে হয়ে গেল, বিয়ের পরে আমার ছেলে হয়েছে। ছেলেটার বয়স 1 বছর। 1 বছর পর আমার স্বামী চলে গেছে। কোথায়? অন্য জায়গায় চলে গেছে, গিয়ে বিয়ে করে নিয়েছে। তখন আমার বাচ্চার 1 বছর বয়স।